قديرا حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله ونفعنا وإياكم بالآية الذكر الحكيم إنه تعالى جواب كريم إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم
قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار উপস্থিত সমবেত মুসলিম সমাজ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী শান্তির দূত ফখরে দো আলাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। আজকে আপনাদের সমক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে সূরা আল আনফালের 3 এবং 4 নম্বর আয়াত পাঠ করেছি। আর সূরা আল ইমরানের 15, 16, 17 নম্বর আয়াত পাঠ করেছি। ছোট্ট ছোট্ট আয়াতগুলো পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহুর রহমান। আমি আপনাদের সমক্ষে গত জুমায় মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং মুমিনের গুণ বৈশিষ্ট্য আলোচনা আল্লাহ কোরআন পাকে যা বর্ণনা করেছেন সারা জীবন আলোচনা করলেও আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করে শেষ করা যাবে না। আমি ক্ষুদ্র জ্ঞানে একজন ক্ষুদ্র মানুষ, যেটুকু অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, সেই অনুপাতে আপনাদের সমক্ষে কিছু কথা বর্ণনা করব ইনশাআল্লাহ রহমান। আল্লাহ তৌফিক দেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 3 নম্বর আয়াতে বলেছেন, গত জুমায় যেখান থেকে ছেড়েছিলাম একটু রিপিটেশন করেই আমি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে সূরা আল আনফালের 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো, মুমিনরা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে, এটা নামাজ কায়েম করবে। মুমিনের এটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ পাক বললেন, আর এই মুমিনরাকে যা আমি দিয়েছি, মুমিনরা তা থেকে আমার পথে ব্যয় করবে, খরচ করবে। তাহলে সালাত কায়েম করা, আর আমরা আল্লাহর কাছ থেকে যা কিছু পেয়েছি, ধন দৌলত, টাকা পয়সা, রুজি রুটি, যা কিছু পেয়েছি, ধন সম্পদ, এই ধন সম্পদ থেকে আমাদেরকে মসজিদে, মাদ্রাসাতে, দুস্থ, অনাথ, গরিব, দুঃখীকে দান করতে হবে, তাদের দিকে দেখতে হবে। এটা হচ্ছে মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। 4 নম্বরে আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওরাই তো প্রকৃত ঈমানদার, ওই লোকগুলোই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বললেন, ওই লোকেরাই তো প্রকৃত ঈমানদার, ওই লোকগুলোই প্রকৃত মুমিন, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে উচ্চ মর্যাদা। মুমিন লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর মুমিনের জন্য রয়েছে অপরাধের ক্ষমা। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, মুমিনের জন্য কি রয়েছে? আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা। মুমিনরা চলতে ফিরতে, উঠতে বসতে যদি কোনো ত্রুটি হয়ে যায়, কোনো যদি অনিচ্ছাকৃত কোনো যদি পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আর সেটা জানতে পারার পর মুমিন অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এদের জন্য ক্ষমা রয়েছে, আল্লাহ পাক বললেন, আর এদের জন্য রয়েছে ক্ষমা। আর কি রয়েছে? অতি উত্তম রিজিক, ওয়া রিজকুন কারীম, অতি উত্তম রিজিক। তো মুমিনদের জন্য ক্ষমা রয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবেন মুমিনকে। তো মুমিনের গুণ হচ্ছে, সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে ঘোষণা করলেন, কুল আউনাবিউকুম বিখাইরিন মিন যালিকুম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বলো হে নবী, এসবের অপেক্ষা অধিক ভালো জিনিস আর কি হতে পারে? কুল আউনাবিউকুম বিখাইরিন মিন যালিকুম। নবীকে আল্লাহ পাক বলছেন, নবী বলো, কি বলতে বলছেন? আল্লাহ পাক বললেন, এসবের অপেক্ষা
অধিক ভালো জিনিস আর কি হতে পারে? ভালো জিনিসটা কি? আল্লাহ পাক বলছেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের জন্য আল্লাহর নিকট বাগ বাগিচা রয়েছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর কি রয়েছে? তাদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর নিকট বাগ বাগিচা রয়েছে, যার তলদেশ হতে, যেই জান্নাতের পাদদেশ হতে ঝর্ণা ধারা সতত প্রবাহমান থাকবে। এমন একটা জান্নাত মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট নির্ধারণ করেছেন, যার তলদেশ হতে ঝর্ণা ধারা সতত প্রবাহমান থাকবে। আর কি থাকবে? ঝর্ণা ধারা সতত প্রবাহমান থাকবে। আর সেখানে জান্নাতীদের জন্য, তাদের জন্য ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ। আর কি থাকবে? ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, পবিত্র স্ত্রী তাদের সঙ্গী হবে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তোষ লাভ করে তারা ধন্য হবে। রিজওয়ানুম মিনাল্লাহ, এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। মুমিনদের আরেকটা গুণ হলো, আয়াতে 16 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে মুমিনের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করছেন। কি গুণ বর্ণনা করলেন? এই সব লোকেরা বলে, অর্থাৎ মুমিন লোকেরা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের পরওয়ারদিগারে আলাম, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। মুমিনরা আল্লাহর নিকটে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমরা ঈমান এনেছি। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন, অতএব আমাদের গুনাহ খাতাগুলোকে, পাপ সমূহকে মার্জনা করে দিন, ক্ষমা করে দিন। এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। যারা মুমিন তারা এই দোয়া পাঠ করে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। মুমিনরা এরকম দোয়া করে। এটা হচ্ছে মুমিনদের গুণ, মুমিনদের বৈশিষ্ট্য। সময় ঘনিয়ে আসছে। 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আস-সাবিরিনা, মুমিনদের এই আয়াতে 5টা গুণের কথা বলা আছে। কয়টা? 5টা গুণের কথা বলা আছে।
এই গুণের ব্যাখ্যা বিশ্লেষণ করলে এই আয়াতে আলোচনা করলে অনেক সময় দরকার, তা আমি খুব সংক্ষেপে বলছি, অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সাবিরিনা, যারা মুমিন, যারা হবে মুত্তাকিন, আল্লাহওয়ালা পরেজগার, এদের বৈশিষ্ট্য হবে, এদের গুণ হবে, মুমিনরা ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে। এই মুমিন লোকেরা সহিষ্ণুতা অবলম্বন করবে, এরা কোনোদিন হঠকারিতার কাজ করবে না, কোনোদিন হঠকারিতার কাজ এরা কাজে যাবে না। এরা শান্ত শিষ্ট, এরা নম্র বিনম্র, এরা এমনভাবে মানে বিনয়ের সাথে চলবে, অনুগত বিনীতভাবে এরা চলবে। আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন, আস-সাবিরিনা, এরা ধৈর্যশীল হবে, মুমিনরা হবে ধৈর্যশীল হবে। 2 নম্বর কথা আল্লাহ পাক বললেন, ওয়াস-সাদিকিনা, এরা সত্যবাদী, সত্যপন্থী, সুলির কাছে গেলেও সত্য কথা বলবে, ফাঁসির মঞ্চে গেলেও সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় দিবে না। তারা মুমিনরা, মুমিনের বৈশিষ্ট্য। ওয়াস-সাদিকিনা, এরা সত্যবাদী, সত্যপন্থী। তারপরে আল্লাহ পাক বললেন 3 নম্বর বৈশিষ্ট্যের কথা মুমিনের, ওয়াল কানিতিনা, মুমিনরা হবে বিনীত, অনুগত, বিনম্র। ওয়াল কানিতিন, আল্লাহ পাক বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য হবে এরা বিনীত এবং এরা নম্র হবে। আল্লাহ। 4 নম্বর কথা, 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুনফিকিনা, মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিনরা হবে দাতা, দানশীল। যারা মুমিন, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, এরা আল্লাহ পাক তাকে যা কিছু দিয়েছেন, যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই সম্পদ থেকে তারা আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর পথে ব্যয় করবে। এই 4 নম্বর গুণ হলো মুমিনের। 5 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5 নম্বর কথা, গুণের কথা মুমিনের, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে। শেষ কথাটা আল্লাহ পাক বললেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনের গুণ হলো রাতের 3য় অংশে, অর্থাৎ রাতের শেষ অংশে এরা তাহাজ্জুদের জায়নামাজে যাবে। মুমিনরা রাতের শেষ অংশে তাহাজ্জুদের জায়নামাজে যাবে, আর জায়নামাজে গিয়ে কান্না জড়িত কণ্ঠে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা ক্ষমা প্রার্থনা করবে। কান্না জড়িত কণ্ঠে কেঁদে 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 দাড়ি ভিজিয়ে দিবে, কাপড় ভিজিয়ে দিবে, আর জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোর কথা তুলে ধরবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আমরা কি জীবনের ভুল ত্রুটির জন্য একদিন কেঁদেছি? এক ফোঁটা চোখের অশ্রু বের করেছি? কত ভুল করেছি আমরা, কত! নামাজ তো নেই, রোজা নেই, ভালো কথা নেই, সুদ খায়, মদ খায়, অনেকের হক নষ্ট করেছি, বিনষ্ট করেছি,
কত রকমের হারামিপনা কাজ করছে। আল্লাহ, এত হারামিপনা কাজ করছি। এই যে বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়া কত হারামিপনা কাজ জানেন? বিড়ি খায় কারা? আগুন খায় কারা জানেন? আগুন, কোনটা কথা বলবো? আগুন খায়, জাহান্নামীদের খাবার হবে আগুন। তা আপনি তো এত সুন্দর মানুষ, দেখছি এক ভদ্রলোক এত বড় বড় দাঁড়িয়ে আছে আর বিড়ি টানছে, তাই যে আবার দাড়িতে আগুন লেগে। জাহান্নামীদের খাবার হবে আগুন, আর আপনার একটা জান্নাতি মানুষ, এত সুন্দর সৎ মানুষ, ভালো মানুষ, আর আপনি বিড়ি ছাড়তে পারবেন না, আপনি গুল ছাড়তে পারবেন না, তামাক ছাড়তে পারবেন না। এই আমরা কত ভুল করছে না, এত ভুল করছেন। আমরা এত ভুল করি, কিন্তু একদিন তো অনুতপ্ত হয়নি, অনুশোচনা করিনি। আল্লাহ, মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করলেন, এরা রাতের শেষ অংশে এরা আল্লাহর নিকটে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, আর জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোর কথা তুলে ধরবে, আর আল্লাহর নিকট কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করবে। কি ক্ষমা? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুখে বেরোয় না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আল্লাহর রাসূল, আল্লাহর নবী এক হাদিসে এসেছে 100 বার করে প্রতিদিন তওবা করতেন। এক হাদিসে এসেছে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। কবার ইস্তেগফার করেছেন? তো মুমিনের গুণ সম্পর্কে অনেক আরো হাদিস আছে, কোরআনে আছে, তো কয়েক জুমা লাগবে বলেছিলাম। তো মুমিনের গুণ সম্পর্কে, তো মুমিন হতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধানগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে, তাহলে মুমিন হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা